শুনুন, এই গাঁয়ের প্রাচীন বটগাছের তলায় নাকি এক বুড়ি ডাইনির আত্মা ঘুরে বেড়ায়। শোনা যায়, রাতের বেলা কারো পদধ্বনি শুনলে তার শরীর নাকি জেকে ধরে হিম শীতল হাত। গ্রামের চা দোকানে বসে আছে রহিম, চা হাতে, চোখে অবিশ্বাস। ভূত নেই কাকা, সব মনের ভুল। আমি নিজের চোখে দেখছি ভূত। রাতের বেলা একা আসি সেই গাছের তলায়, তখন বুঝবি। তবু রহিম কাকার কথায় হেসে ওঠে। সাহস দেখাতে সে চ্যালেঞ্জ নেয়। রাত 12টা। রহিম মোমবাতি হাতে গাছতলা এসে বসল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ ঝটকা বাতাসে মোমবাতি নিভে গেল। রহিম পেছনে ঘুরে দেখে এক বুড়ি ডাইনির ছায়া। লাল জ্বলন্ত চোখ, এলোমেলো চুল, মুখ ভর্তি কালো দাঁত, হাতে ভাঙ্গা কাস্তে। 50 বছর ধইরা এক ফোঁটা চা পাই নাই। তার কান্না শুনে গাছের সব পাতা ঝরতে লাগল। রহিমের বুক ধকধক করতে লাগল। দৌড়ে চা দোকান থেকে চা আনল। তোর ভালা পোলা, এত সাহস আর দয়া কেহ করে না। এখন থেকে এই গায়ে কেহরে ভাই দেখাবো না। তোরে আশীর্বাদ করলাম, তুই চা দোকান দে, বেশি সব বিক্রি হইল। ভূত থাকুক আর না থাকুক, মানুষের দয়া ও সদয় আচরণই সব অভিশাপকে আশীর্বাদে বদলে দিতে পারে। তারপর একটু হাসি মুখে বলা হচ্ছে, ভয় পেয়েছ? কমেন্টে জানাও। আর এমন ভূতের গল্প পেতে চ্যানেল